জালুত নামে এক জালেম বাদশা খুব কষ্ট দিতে লাগলো, মানুষের উপরে খুব জুলুম নির্যাতন চালাতে লাগলো। আল্লাহ তাআলা মুসলমানদের ভিতরে একজন বাদশা তৈরি করে দিলেন, তার নাম তলুত। আদেশ করলেন, এই তলুতের নেতৃত্বে গিয়ে তোমরা কি করো, জালুতের সাথে লড়াই করো। সংখ্যা কম, খুব বেশি না, তারপরেও অনেক লোক আছে। যাওয়ার পথে একটা নদী পার হতে হবে, খুব পিপাসা। আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, খবরদার। ওদিকে তলুত তাদের আমির সাহেব আদেশ করলেন, খবরদার এই নদীর পানি কিন্তু খবরদার খাবা না কেউ, তাহলে কিন্তু আর যেতে পারবে না। বেশিরভাগই মানলো না, তারা পেট বেড়ে পানি খাইল। যারা পানি খেলো তারা হতোদ্যম হয়ে গেল, হকের দল থেকে ছিটকে গেল। কিন্তু যারা আদেশ মানলো, এক দুই চুমুক, বেশির চেয়ে বেশি, এর চেয়ে বেশি না, ব্যাস এদের মনোবল আল্লাহ বহাল রাখলেন, এরা গেল। এদের সংখ্যা মাত্র 313, আর জালুতের সংখ্যা বিশাল, বিশাল সেনাবাহিনী নিয়ে এসছে। এই মাত্র ওই 313 ওদের মোকাবেলায় লাগলেন। অতি ক্ষুদ্র শক্তি নাই, বাতিলের কাছে অনেক শক্তি, হকের কাছে শক্তি নাই। কিন্তু হকের কিন্তু একটা শক্তি আছে, সেটা কোনটা? এই জন্য আরশের মালিকের সাথে তাদের কানেকশন হবার কারণে এরা অল্প হলেও, দুর্বল হলেও এদের পাওয়ার বেশি, জয় নিশ্চিত। বাতিল দেখে ঘাবড়ানো যাবে না, বাতিলের শক্তি দেখেও কি করা যাবে না, ঘাবড়ানো যাবে না। এনাদের ভিতরে এক যুবক ছিলেন, তার নাম দাউদ। এই দাউদ একদম জালুতকে গিয়ে খালাস করে দিলেন। জালুত মরে গেল, পুরা পার্টি পালালো। আল্লাহ তাআলা তাদের বিবরণ দিলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত অল্প সংখ্যক মানুষের ছোট্ট দল বিশাল বিশাল বড় বড় দলকে পরাস্ত করেছে, ভ্যানিশ করে দিয়েছে আল্লাহর সাহায্যে। শেষ পর্যন্ত হযরত দাউদ আলাইহিস সালাম কি হলেন? কিছুদিন পরে তলুত ইন্তেকাল করলেন, বাদশা, ন্যায়পরায়ণ বাদশা। উনি যখন মারা গেলেন, সবাই মিলে হযরত দাউদকে কি বানিয়ে দিলেন? বাদশা। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী দেশ চালাতে লাগলেন। আল্লাহ তাআলা ওনাকে একটা নিয়ামত দিলেন, যে নিয়ামতের নাম সুলাইমান। দাউদ একটা অঞ্চলের বাদশা ছিলেন আলাইহিস সালাম। সুলাইমানকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দান করলেন, গোটা পৃথিবীর বাদশাহী করেছেন উনি। অতএব কোন ব্যক্তি যদি চায় আমার বংশধর সেও আমার মতো বাদশা হোক, ক্ষমতার পিড়িতে আসুক, মেকানিজম করে সিস্টেম করলে চলে না। কারণ মেকানিজম কেমনে জানি চেঞ্জ হয়ে যায়, ঠিক কি ঠিক না? দেখা যাবে কোমর ভেঙে দিছে, অথবা দেখা যাবে আইতেই দেয় না এই দেশে, এমন সিস্টেম হয়ে গেছে। বলেন না কেন? এই জন্য মেকানিজম করে আনা যায় না। তাহলে কিভাবে আনা যায়? আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা পরিচালনার নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করলে, আল্লাহর হুকুম অনুযায়ী যদি নাকি কি চালায়, দেশ চালায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বংশধরদের ভিতরে এমন পয়দা করবেন যে তার চেয়েও ভালো জনপ্রিয় বাদশা হবে, জনগণই তাকে কাঁধে করে নিবে, ঠিক কি ঠিক না? অতএব সিস্টেম করার দরকার নাই, ক্ষমতায় আমার পরে অমুককে আনতে হবে। সিস্টেম খুব সুন্দর দেওয়া আছে। ইসলাম বিরোধী কোনো আইন যেটা ঘোষণা করা হয়েছে করা হবে না, সেই ইসলাম বিরোধী কোনো আইন যেন আমার এই দেশে না করা হয়। ইসলামের বিরুদ্ধে যায় এমন কোনো কথা যেন আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের পক্ষ থেকে বের না হয়, তাদের মুখ থেকে না আসে। তাহলেই কি হবে? চিরকাল থাকার ব্যবস্থা হতে পারে। নতুবা শাহজালালের দেশে শাহজালালের সাথে গাদ্দারি করে ইসলাম বিরোধী আইন করলে শাহজালালের তলোয়ার আবার গর্জে উঠবে, কেউ ঠেকাইতে পারবে না, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করলেন। সুবহানাল্লাহ বলেন না? চারিদিকে হক আর হক। তারপরে আবার বাতিল আসলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালফ, উবাই ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুআইদ, নদর ইবনুল হারিস, এই সমস্ত শয়তানদের রূপে ভর করে আসলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। নবীজির সাথে মাত্র 313, বা বলা হচ্ছে 300 প্লাস। নবীজির সাথে মাত্র কত? 300 প্লাস কয়েকজন।
আর অপর দিকে 1000 রব্বুল আলামিন ভ্যানিশ করে দিলেন, বাতিল শেষ, হক বিজয়ী হলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওদের সব পালিয়ে গেল, 70 জন মারা পড়লো, 70 জন ধরা পড়লো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে হক অতি ক্ষুদ্র হলেও হক কিন্তু বিজয়ী হবে, আর বাতিল যত শক্তিশালী হোক সেটা পরাস্ত হতে বাধ্য। ঠিক কি ঠিক না? সে আমেরিকা হোক, ইউরোপ হোক, আর আমাদের সীমানার ওই পারেরটা হোক, যেটাই হোক না কেন, বুঝেন নাই মনে হয়, যেটাই হোক না কেন, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, জুতা পিটা খেয়ে পালানোর রাস্তাও পাবে না ইনশাল্লাহ, যেই হোক না কেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি যাদেরকেই পাকড়াও করেছি এদের সবাইকে আমি আযাব দিয়েছি, পাকড়াও করেছি তাদের গুনাহের কারণে। কাউকে ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে কাউকে আমি ঝঞ্ঝাবায়ু দিয়ে ধ্বংস করে দিয়েছি। হযরত হুদ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালামের যে অবাধ্য উম্মত ছিল যারা, তাদেরকে আল্লাহ তাআলা এমন ঝড় পাঠালেন, এরা বিশাল শক্তিশালী ছিল এবং তারা বলতো কি, মান আশাদ্দু মিন্না কুওয়া, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী সে আবার কি, হুদ আমাদেরকে ভয় দেখায়। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আওয়ালাম ইয়ারাও, পাগলের জাত দেখে না, আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, যে আল্লাহ তাদেরকে এত শক্তি দিয়ে তৈরি করেছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, সেই আল্লাহর শক্তি যে তাদের চেয়ে বেশি, এটা বুঝে না? এরকম পাগলের কথা বলে। আমার ওস্তাদে মুহতারাম হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সমস্ত বাতিল ফিরকা পাগল। অদ্ভুত কথা বলতেন, সমস্ত বাতিল ফিরকা পাগল। যে যেই পরিমাণ বুতলান নিয়ে চলে সে ওই পরিমাণ পাগল, কারণ তার স্ববিরোধিতার শেষ নাই। সে কয়টা একটা কাম করে আরেকটা, কখনো মিলাইতে পারবে না। মানসিক মেন্টাল রোগী, ওরা মেন্টাল সিক। সমস্ত বাতিল ফিরকা পাগল। এই যে দেখেন হুদ আলাইহিস সালামের অবাধ্য উম্মত যারা বিশাল শক্তিশালী ছিল, ইমলাক, এরা এক একটা, আমাদের বাচ্চারা রূপকথার গল্প পড়েছে, গালিভার্স লিলিপুট, ইংরেজিতে আছে। মদিনা মুনাওয়ারা থেকে 400 কিলোমিটার উত্তরে এদের এই অঞ্চল পাওয়া যায়। সালেহ আলাইহিস সালামের অবাধ্য কওম যাদেরকে আল্লাহ আযাব দিয়েছিলেন, সেই অঞ্চল এখনো আছে। যদিও ইংরেজরা এবং বর্তমান ক্ষমতাসীনরা এটাকে পর্যটন কেন্দ্র বানিয়েছে এবং এটাকে বলতে চায় না যে এটা কওমে সামুদের জায়গা, বরং এটাকে তারা কি করতে চায়, অন্য একটা নাম দিয়ে চালিয়ে দিতে চায়, আজে বাজে কথা বলে। ওই অঞ্চল এটা, এবং সেখান থেকেই পাশেই আল উলা, ওই অঞ্চলটার পাশেই যে নগরীটা, তার নাম হলো আল উলা, একটা এলাকার নাম। এই আল উলাতে হযরত সালেহ আলাইহিস সালাম নেককারদেরকে নিয়ে চলে গিয়েছিলেন আল্লাহর আদেশে। যারা ওনার কথা মেনেছিল তাদেরকে নিয়ে আযাবের এলাকা ত্যাগ করে চলে গেছেন, আল্লাহ আযাব দিয়ে পুরো এলাকা ধ্বংস করেছেন। সালেহ আলাইহিস সালামের ওই এলাকার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক থেকে প্রত্যাবর্তন করেন, আসার পথে ওখানে কি করেছিলেন, উকুফ করেছিলেন, থেমেছিলেন। আরবের অত্যন্ত জনপ্রিয় খেজুর মাবরুম, যেটাকে আপনারা মরিয়ম খেজুর বলেন, আমাদের বাংলাদেশের লোকরা কি বলে, মরিয়ম খেজুর বলে। খেজুরের আসল নাম কি, মাবরুম। খুব উৎকৃষ্ট প্রকৃতির একটা খেজুর। এই খেজুরটা সবচেয়ে ভালো হয় আল উলাতে। কোন কালে মানুষ নেককাররাও এখানে ছিল, আল্লাহ তাআলা নেককারদের বদৌলতে এখনো শ্রেষ্ঠ খেজুর ওখানে তৈরি করছেন। বিআনফাসিহিম খিসবুল বিলাদিল আজাদিবি, আল্লাহওয়ালারা যেখানে থাকেন, নেককার মানুষ যেখানে থাকে, তাদের শ্বাস নিঃশ্বাসের ভিতরে বরকত থাকে এবং চিটিয়াল জমিনের ভিতরে আল্লাহ তাআলা দামি ফসল ফলাইতে থাকে। কোন কালে হযরত সালেহ আলাইহিস সালাম এবং তার নেককার মানুষগুলো, অনুসারীরা ওখানে গিয়ে বসবাস করেছিল। সেই যে আল্লাহ খেজুর গাছের দৌলত ওখানে দিয়েছেন, দামি খেজুর মাবরুম এখনো সবচেয়ে সেরা তৈরি হয় আল উলাতে। তার পাশেই হলো সালেহ আলাইহিস সালামের ওই অবাধ্য কওম যেখানে ছিল সেই জায়গা, তাদের সেই বাড়িঘরগুলো আমরা দেখেছি। এখন তো অনেক পরিবর্তন করেছে, যখন পরিবর্তন করে নাই, যেমন ছিল তেমন ওই অবস্থাতে আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছিলেন, আমি দেখেছি ওখানে গিয়ে। আল্লাহু আকবার, তারা যে বাড়ি বানিয়েছে পাথর কেটে, মানে পুরা আস্ত পাহাড়, বড় একটা পাহাড়, পাথরের পাহাড়,
এই পাহাড় কেটে ভিতরে বাড়ি, এবং এত অত্যাধুনিক সিস্টেম যে ওরা সিস্টেম করেছে, মানে হাইটেক টেকনোলজি ওদের কাছে ছিল সাউন্ড সিস্টেমের ব্যাপারে। এমন ব্যবস্থাপনা ছিল তাদের যে আমরা ঝড় আসলে সালে যে বলছে আল্লাহর আযাব আসবে, সে আযাব থেকে বাঁচবার আমরা সুরক্ষা করে রেখেছি, প্রোটেকশন নিয়ে রেখেছি। সেটা কি, আমরা পাহাড়ের ভিতরে থাকবো, কি হবে না, বলেন না কেন? ঝড় আমাদেরকে ধরতেই পারবে না, ঝড় আসার আগে আমরা ভেতরে ঢুকে যাব। বুঝেন নাই? ঝড় কি আর পাহাড় উড়াতে পারবে? আর আপনার ওই যে কি বলে না এটাকে, ওয়ার্নিং দেয়, যে সিগন্যাল দেয়, কি কয় এটারে, অ্যালার্ম বাজাবার জন্য তারা ব্যবস্থা রেখেছে। এক বাড়ির ভিতরে এরকম করে টোকা মারলে পাহাড়ের ওই মাথার বাড়ি যেটা, সেই ঘরের ভিতরে আওয়াজ শোনা যায়, পরিষ্কার কথা শোনা যায়। মানে পাহাড়ের ভিতর দিয়েই কোনো কি নাই, ফাঁক ফুক নাই, কিন্তু দেয়ালটার ভিতরে এমন সিস্টেম করেছে প্রতিধ্বনিত হয়ে এই কথা হুবহু এখানে যে শোনা যাবে, কয়েক ধ্বনিত হবে। এত উন্নত টেকনোলজি ওদের কাছে ছিল। যখন আযাব আসলো, আল্লাহ তাআলা পাঠাইলেন, আচ্ছা উন্নত টেকনোলজি না, ফেরেশতাকে বললেন মাঝখানে গিয়ে একটা চিৎকার দিবি জোরে। যখন চিৎকার দিয়েছে, আওয়াজ তো এমনি তারা করে রেখেছিল, অল্প আওয়াজ দিলে জোরে আওয়াজ হবে, বুঝেন নাই মনে হয়? এত জোরে আওয়াজ হয়েছে, আওয়াজ বিকট চিৎকারে এদের নিজেদেরই কান টান ফেটে সব মরে এখানে পড়ে শেষ। তো আল্লাহ এদেরকে ধ্বংস করেছিলেন বিকট আওয়াজ দিয়ে। কাদেরকে? কারুনকে আল্লাহ ধ্বংস করেছিলেন ভূমিধস দিয়ে, জমিন ফাটিয়ে দিয়েছেন। আর খোদার বিরুদ্ধাচারণকারী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী কারুনকে জমিনের ভিতরে কি করেছেন? জমিনের তলায় ডাবিয়ে দিয়েছেন, ধসিয়ে দিয়েছেন। আযাবের প্রক্রিয়াগুলো দেখেন, আল্লাহ এক একজনকে এক একটা সাজা দিচ্ছেন। কিন্তু আব্রাহা বাদশাকে ধ্বংস করেছেন কিভাবে বলেন তো দেখি? কি দিয়ে? পাথর নিক্ষেপ করে। পাখি এসেছে, উপর থেকে পাথর মেরেছে, এক একজনের মাথা দিয়ে ঢুকেছে, লজ্জাস্থান দিয়ে বেরিয়ে গেছে, ভেতরে সব শেষ করে দিয়েছে। এইভাবে ধ্বংস করেছে। লক্ষ্য করে দেখুন, এক এক টিমকে, এক এক জাতকে আল্লাহ নাফরমানির কারণে ধ্বংস করেছেন, তাদের রাগের আল্লাহ রাগ করেছেন। তাই এই ধ্বংসগুলোর প্রক্রিয়া কি ছিল? কাউকে কঠিন শব্দ দিয়ে, বিকট শব্দে ধ্বংস করেছেন, কাউকে জমিন ধসিয়ে দিয়ে ধ্বংস করেছেন, কাউকে আকাশ থেকে পাথর বৃষ্টি মেরে কি করেছেন? ধ্বংস করেছেন। এক একজনকে এক এক প্রকারের আযাব দিয়ে। এক্সেপ্ট এক নবীর অবাধ্য উম্মতকে, যেই উম্মত এমন পচা কাজ করেছিল, যে পচা কাজের কারণে আল্লাহ এত রাগ করেছিলেন যে তাদেরকে এক প্রকারের সাজা দিয়ে ধ্বংস করেননি, 3 প্রকারের সাজা একসাথে আল্লাহ দিয়েছে। হযরত লূত আলাইহিস সালামের অবাধ্য উম্মত, লূত আলাইহিস সালামের উম্মতরা যে কাজটা শুরু করেছিল সেটা আপনারা জানেন। অবাধ্য উম্মত যারা ছিল, যারা লূত আলাইহিস সালামকে মানত না, তারা একটা অপকর্ম করত, সেটা হলো সমকামিতা, পুরুষে পুরুষে অপকর্ম। বলেন, বিবাহ শাদী আল্লাহ তাআলা যে বৈধ করে দিয়েছেন, এটা কি কোনো পুরুষ পুরুষে হয় না, পুরুষে আর নারীতে হয়? আল্লাহ যে বৈধ করেছেন সেটা কি পুরুষ পুরুষে না পুরুষে আর নারীতে? বলেন না কেন? পৃথিবীতে যত প্রাণী আছে, কোন কুত্তাকেও কোনোদিন দেখেছেন পুরুষ পুরুষে করতেছে? কর না কেন? দেখেছেন? না, কুকুরও এই কাজ করে না, যেটাকে সমকামিতা বলা হয়। এবং এটা আল্লাহর কাছে এত জঘন্য, এত রাগের, এত গুসার। আল্লাহ তাআলা যখন লূত আলাইহিস সালামের এই অবাধ্য কওমকে ধ্বংস করেছেন, তখন মাল্টি সাজা একসাথে দিয়েছেন, কম্বাইন করে। একদিকে উপর থেকে পাথর বর্ষণ করেছেন, প্রস্তর বর্ষণ হয়েছে, মাথা দিয়ে ঢুকেছে, তলা দিয়ে বেরিয়েছে, তড়পাচ্ছে এইভাবে। ওদিকে ফেরেশতার বিকট আওয়াজ আর শব্দ, সাইহা। আবার জিবরিল আলাইহিস সালামকে বলেছেন, এদেরকে ভূমি ধস না, এর চেয়ে ভয়ঙ্কর করো। পুরা জমিনটাকে এইভাবে উঠিয়ে নিয়েছে জিবরিল আলাইহিস সালাম, তার ডানা দিয়ে পুরা কওমে লূতের যে জমিন, এই জমিনটাকে এইভাবে নিচ থেকে উঠিয়েছে। নিচ থেকে উঠিয়ে এত উপরে নিয়েছে এই লোকগুলা সহকারে। কত উপরে? হাদিস শরীফের মধ্যে আসে, তাদের সকালবেলায় যে মোরগ ডাক ছিল, এই মোরগের ডাকের আওয়াজ মালায়ে আলার ফেরেশতারা, আকাশের ফেরেশতারা শুনতে পেরেছে। এত উপরে নিয়েছে, নিয়ে তারপরে উপর করে দিতে বলেছে। এবং এত উপর থেকে পুরা ভূখণ্ডটা যখন নেমে এসেছে সজোরে, তখন যতটুকু ছিল তার চেয়েও গভীর, আরো অনেক নিচে ডেবে গেছে এরা। ওই জায়গাটা এখন একটা সাগর।
যেটাকে ডেড সি বলে, মৃত সাগর, অন্যান্য সাগরের মতো না, খার নাই, অদ্ভুত টাইপের আযাবের এরিয়া। তো আল্লাহ তাআলা এক এক দলকে তো এক এক অপরাধের কারণে ধ্বংস করেছেন, এবং ধ্বংস করার সাজা এক প্রকার দিয়েছেন। কয় প্রকার? এক্সেপ্ট কওমে লূত, এই সমকামী যারা ছিল, সর্বপ্রথম পৃথিবীতে এই সমকামিতা চালু করেছে লূত আলাইহিস সালামের অবাধ্য কওম। এদেরকে যে আল্লাহ সাজা দিয়েছেন, কয়েক জাতিকে যত সাজা দিয়েছেন সব সাজাগুলা এদের মধ্যে একসাথে এনে দিয়েছেন। মানে মনে হচ্ছে যেন আল্লাহর রাগ কমছে না। মেরে মুহতারাম দোস্ত, এই কাজটা কি সাধারণ অপকর্ম না জঘন্য অপকর্ম? এই জঘন্য অপকর্মকে বৈধতা দিয়েছে আমেরিকা। আমেরিকাতে সমকামিতা বৈধ। কোর্টে গেলে এক ছেলে আরেক ছেলেকে বিয়ে করতেছে, বিয়ে হয়, বলেন না কেন? ওরা বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। মেরে মুহতারাম দোস্ত, এই সমকামিতা আমাদের দেশে যদি আইন করে বৈধতা দেওয়ার জন্য দাবি করা হয়, কেউ বলে, কেউ মানবে? বলেন না কেন? ছেলে ছেলে বিয়ের ধোঁয়া যদি তুলে কেউ কোর্টে কোনো রিট করে বা আইন করতে চায় সংসদে, যেই দলই করুক না কেন, সে খালেদার দল করুক, চাই হাসিনার দল করুক, চাই মরহুম এরশাদ সাহেবের দল করুক, যেই করুক না কেন, যদি সমকামিতার পক্ষে কোনো আইন পাস করতে যায়, সবার আগে তার দলের লোক তাকে পরিত্যাগ করবে। আসতে বলেন, ঠিক কি ঠিক না? বিকৃত যৌনাচারকে কেউ বরদাস্ত করবে না।